পাকিস্তানের জেফ-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমন একটি খবর ছড়িয়েছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফর করেছে। তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানান বাংলাদেশ। এর পরপরই অত্যাধুনিক এই যুদ্ধবিমান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এমন কী ফিচার রয়েছে এই যুদ্ধবিমানে যে বাংলাদেশ এটি কিনতে চাইছে? জেফ-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়া চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট জেফ-17 থান্ডারে জুড়ি মিলা ভার। দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে জেফ-17 থান্ডার। এতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, এমনকি সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষম জেফ থান্ডার। তাই এই ক্লাসের অন্য যুদ্ধবিমানের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাবে এটি। মাঝারি এবং নিম্ন উচ্চতায় জেফ থান্ডারের কমব্যাট ম্যানুভার অনন্য। জেফ-17 এর প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC-1। 2003 সালের আগস্টে প্রথমবার এটি আকাশে উড্ডয়ন করে। পরবর্তীতে আরও প্রোটোটাইপ তৈরি করা হয়। কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর 2007 সালের 23শে মার্চ পাকিস্তান দিবসে আনুষ্ঠানিকভাবে জেফ থান্ডার উপস্থাপন করা হয়। 2 সিটের এই যুদ্ধবিমান নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে বর্তমানে 7 স্কোয়াড্রন জেফ-17 যুদ্ধবিমান রয়েছে। এ পর্যন্ত 147টিরও বেশি জেফ-17 থান্ডার তৈরি করা হয়েছে। পাকিস্তান ছাড়াও মিয়ানমার, নাইজেরিয়ার বিমানবাহিনীতে রয়েছে এই যুদ্ধবিমান। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর বরাতে বলা হয়, বৈঠকটি ইসলামাবাদের বিমান সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করা এবং বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করে। ওই সময় পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর আলোকপাত করে এবং বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান বিমানবাহিনীর আধুনিক উদ্যোগ ও এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থায়ীভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দাবি করছে যে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। সেই বৈঠকে পাকিস্তান থেকে জেফ-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এতে আরও বলা হয়, এই জেফ-17 যুদ্ধবিমানগুলো চীনের তৈরি। এই সমরাস্ত্র বানানো পাকিস্তানও জড়িত। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীতে F-7 এবং MiG-29 এর মতো পুরনো যুদ্ধবিমান আছে। এই আবহে নিজেদের বিমানবাহিনীকে ঢেলে সাজাতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ যদি পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কেনে তবে ভারতের দ্বিতীয় প্রতিবেশী দেশ হিসেবে এই প্রজন্মের যুদ্ধবিমানের মালিক হবে, যা ভারতের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।